এবারে যদি ভোট কেন্দ্রে যায় বেহেশতের টিকেটে কোনো কাজ হবে না ধানের শীষে। হাসিনা এত কালো কেন, খালেদা জিয়া এত সুন্দর? বাংলাদেশে আপসীন নেত্রী একজনই, তিনি হলেন বেগম খালেদা জিয়া। মা তো অসুস্থ না, বাংলাদেশ অসুস্থ। নির্বাচন আগে গণভোট চাইবে, নির্বাচনের আগে হানা ভোট চাইবে, পিয়ার চাইবে, এগুলাতে কোনো কাজ হবে না। যেই জায়গা থেকে আমার সবচেয়ে প্রিয় কাছের লোকটি, যার সাথে পেশাজীবীতে আমি জড়িত, যার সাথে আন্দোলন সংগ্রামে জড়িত, যাকে নিয়ে আমি আমার রাজনৈতিক জীবনে অহংকার বোধ করি, সেই প্রিয় ব্যক্তিটি হলো এরশাদ ভাই। তার এই নির্বাচনী এলাকা আসে আমার এই ক্ষুদ্র সেনবাগ সোনামণির ভাই এবং মায়েরা এখানে উপস্থিত হয়েছেন কার জন্য? দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য। আমি আল্লাহর দরবারে এই এশার নামাজের আজানের পরে কারো না কারো হাতের দোয়া আল্লাহর কাছে আল্লাহ পাক কবুল করবেন। কারণ যেই নেত্রী, যেই ব্যক্তিটি রাজনীতির সাথে কোনোদিন সম্পর্ক ছিল না, যে মানুষটি মানুষের সেবার জন্য নিজের প্রিয় সন্তানকে হারিয়েছে মঈন সরকারের আমলে, যে ব্যক্তিটির স্বামী বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে এই চট্টগ্রামের মাটিতে আত্মহত্যা দিতে হয়েছিল ষড়যন্ত্রের কারণে, সেই স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া স্ত্রী বেগম খালেদা জিয়া, যাকে 3 বার আপনারা প্রধানমন্ত্রী করেছেন, যাকে কয়েকবার বিরোধী দলের নেতার আসনে বসিয়েছেন, সেই নেত্রী এমন মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহর কাছে এই জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রাম, যারা এই নেতারা আজকে আয়োজন করেছেন, তাদেরকে কি দিয়ে আমি ধন্যবাদ জানাবো আমি খুঁজে পাচ্ছি। আমার এই 55 বছরের রাজনৈতিক জীবনে আমি কোথাও পরাজিত হইনি, হয়তো সময় লাগছে। বেগম জিয়া একটি কথাই বলতেন, হার আমি বুঝি, কষ্ট হবে, আসল উদ্দেশ্য আমাদের সফল হবে। দেখুন, শহীদ জিয়া হাসিনা আসার কদিন পরেই চট্টগ্রামে তাকে জীবন দিত। সেই ইতিহাস বড় কলঙ্কের ইতিহাস। সেই শহীদ জিয়া নিকে যারা, যেই নেত্রীকে শহীদ জিয়া রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন, সেই নেত্রীকে নিয়ে 16টি বছর অবৈধ পার্লামেন্টে অবৈধভাবে কথা বলে শহীদ জিয়ার মান সম্মান হানি করার চেষ্টা করেছে। সেদিন পার্লামেন্টে দাঁড়িয়ে আমি বলেছিলাম, বেগম জিয়ার পিছনে বসা, যে কিছুই করতে পারবেন না, রাখে আল্লাহ মারে। প্রিয় ভাই বোনেরা, আজকে চিৎকার করে বলতে ইচ্ছা করে, যেদিন এরশাদের আমলে বেগম জিয়াকে পুলিশ গ্রেপ্তার করতে চেষ্টা করে, গ্রেপ্তার, সেদিন বেগম জিয়া বলেছিল, আমি গৃহবধূ, আমি শহীদ জিয়ার স্ত্রী, আমি সাবেক সেনাবাহিনীর স্ত্রী, আমি স্বাধীনতা ঘোষকের স্ত্রী, গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত আমি মাথা নত আল্লাহ ছাড়া কাউকে করব। প্রিয় ভাই বোনেরা, এরশাদ নামাজের পর আজকে শুধু সেনবাগ নয়, এরশাদ ভাইয়ের নির্বাচনী এলাকা সহ
যেসব বাম দিকে আমার নেতৃবৃন্দ এসেছেন, সবাই একটি কথাই জেনে নিতে হবে, মনে করতে হবে, বাংলাদেশে আপসীন নেত্রী একজনই, তিনি হলেন বেগম খালেদা জিয়া। প্রিয় বন্ধুগণ, প্রিয় মায়েরা, একদিন এক বৃদ্ধ আমাকে বলল, প্রিয় ভাই বলেন তো, হাসিনা এত কালো কেন, খালেদা জিয়া এত সুন্দর? সবই তো আল্লাহর ইচ্ছা, সবই তো আল্লাহর ইচ্ছা। তাই মায়েরা এখনো ভোট কেন্দ্রে যদি যেতে পারে, 16 বছর যেতে পারে নাই, এবারে যদি ভোট কেন্দ্রে যায়, বেহেশতের টিকেটে কোনো কাজ হবে না, ধানের শীষে হাতে তালে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, যেই নেত্রীর জন্য দোয়া করতে চট্টগ্রামে আসলাম, গতকাল আগামীকাল বিজয়ের মাস, 16 দিন বিজয়ের কর্মসূচি ছিল। মা অসুস্থ, মা তো অসুস্থ না, বাংলাদেশ অসুস্থ। মা ভালো হবে, বাংলাদেশে এই সরকারের ঘোষিত নির্বাচন, ইনশাল্লাহ মা বেঁচে থাকবে, সুস্থ হবে। তাই ভয়ের কোনো কারণ নাই। চিৎকারে রাস্তায় দিবে, মসজিদে রাজনৈতিক বক্তব্য দিবে, ঘরে ঘরে মাদেরকে পাঠিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করবে। নির্বাচন আগে গণভোট চাইবে, নির্বাচনের আগে হানা ভোট চাইবে, পিয়ার চাইবে। এগুলাতে কোনো কাজ হবে না। কাজ একটাই হবে, তারেক রহমান 16 বছর 10,000 মাইল দূরে থেকে যে অনুপ্রেরণা এই বিএনপি পরিবারকে দিয়েছে, তা ধ্বংস করার শক্তি আল্লাহ ছাড়া কারণ। তাই নেতারা ফ্রাস্ট্রেট হবেন না। এত 16 বছরে অনেক দিন জেলে ছিলাম। 111-এ মঈনুদ্দিন আহমদেরও 2 বছর জেলে ছিলাম, নিরাশ কোনোদিন হয়নি। হারুনের মায়ের পরও তো কোনোদিন নিরাশ হয়নি। কারণ একটা জিনিস বুঝি, যেই নেত্রীকে আপসী উপাধি দিয়েছে বাংলার মানুষ, যেই নেত্রীর 1 কাঠা জায়গা বিদেশের মাটিতে নাই, যেই নেত্রী স্বাধীনতার পক্ষে কারোর সাথে আঘাত করে না, যেই নেত্রী গণতন্ত্রের জন্য লড়াই করতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত, সেই নেত্রী আজকে আমরা এখানে এই হলে তার জন্য দোয়া করতে এসেছি। এটাই তো আজকে নেত্রীর প্রাপ্য। তাই আজকে সবাই মন খুলে, আমার বিশ্বাস বাংলাদেশের মানুষের দোয়ায় বেগম জিয়া অচিরেই সুস্থ হবেন। প্রিয় ভাইরা, তাই আলোচনায় আসে, কথায় আসে, বাংলাদেশের রাজনীতির ইতিহাস, শহীদ জিয়ার ইতিহাস, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস, শহীদ জিয়ার ইতিহাস, বাংলাদেশে বিশ্বের দরবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে শহীদ জিয়া। বাংলাদেশে অস্ত্র হাতে যুদ্ধ করেছে শহীদ জিয়া। বাংলাদেশের সেক্টর কমান্ডার ছিল শহীদ জিয়া। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার নিজের কমান্ডারকে নিজে খুন করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে। তাকে নিয়েও তো আওয়ামী লীগ সরকার পার্লামেন্টে পাকিস্তানের রাজাকারও বলেছে। সেদিন নীরবে আমরা সহ্য করেছি, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির একটা গুণ আছে, তাদের ধৈর্য হইল অপরিসীম। বুকে হাত দিয়ে বলেন, এত অত্যাচারের পর কোন নেতা কি আওয়ামী লীগে গিয়েছিল? কোন নেতা কি পদত্যাগ করেছিল? এত গুম, এত খুন, এত মামলা, এত হামলা, এত বিচার, একটি লোক বিএনপি ছেড়ে কোথাও যায়। তার একটি মাত্র কারণ, আপসী নেত্রীর নেতৃত্ব এবং তার হাতে গড়া তারেক রহমান। সেই তারেক রহমান, মায়েরা, আমি যখন একসাথে দুজন জেলে, ঢাকা জেলে, সুস্থ লোককে নিয়ে গেল রিমান্ডে, আমরা তাকে বিদায় দিলাম জেলখানাতে। প্রিয় মায়েরা, 7 দিন পর
তারেক রহমান স্ট্রেচারে করে জেলখানে ঢুকলো, তার মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হলো। বিচার আমরা পাই নাই, বিচার এখন আল্লাহ করেছে। তারেক রহমান দেশে আসবে, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের কাছে আপনাদের যেতে হবে। বসে থাকলে হবে না, প্রতিবাদ করতে হবে। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ করে যুদ্ধ এনে দিয়েছে শহীদ জিয়া, তাই শহীদ জিয়ার দলকে আগামী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আজকে এই এলাকার এরশাদ ভাই সেনবাগে আমি জয়লালউদ্দিন ফারুককে ধানের শীষ বললে হবে না, ঘরে ঘরে যা উত্তর দিতে হবে। এই দেশে যুদ্ধ করেছে অস্ত্র হাতে শহীদ জিয়া, এই দেশে গণতন্ত্র ফেরত এনেছে বেগম খালেদা জিয়া, এই দেশে সংগঠনকে শক্তিশালী করে রেখেছে তারেক রহমান। তাই কর্মীরা এখানে এসে ফারুক সাহেবকে দেখে আমাদের নেতাদেরকে দেখাবেন আমরা এক আছি। ঐক্য, ইস্পাত ঐক্য করতে হবে, কারণ আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে, কারণ মোকাবিলা করার মতো লোক আপনি। যে সন্তান চট্টগ্রামকে দিয়ে পুলিশের অত্যাচারে রংপুর গিয়ে রিক্সা চালিয়ে জীবন যাপন, যে কর্মী মায়ের বুক থেকে একদিন ঘুমাতে পারে নাই, কবরস্থানে যায় ঘুমিয়েছে, যে কর্মী সকাল 10টায় চট্টগ্রাম কোর্টে হাজিরা দিতে গিয়ে দিন কাটিয়ে দিয়েছে না খেয়ে, সেই কর্মীরা আপনাদের জন্য সুফল আনতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে। বড় হওয়া নেতা বড় নয়, নেতা হইল আমাদের খালেদা জিয়া, নেতা হইল তারেক রহমান। সব ভুল আমাকে ভোট দিয়ে, এরশাদকে ভোট দিয়ে, ভোট দিবেন শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের ধানের। মনে রাখতে হবে আপনাদের এই ইস্পাত কঠিন শপথ হবে আগামী নির্বাচনে। তারেক রহমানের বক্তব্য যে অতীতে 16 বছর ভোট দিয়েছে কবর থেকে আসা মানুষ, অতীতে 16 বছর ভোট দিয়েছে 10টা হুন্ডা আর 20টা গুন্ডা, অতীতে ভোট দিয়েছে দিনের ভোট রাতে। তাই তারেক রহমানের বক্তব্য স্পষ্ট, আমি এমন নির্বাচন চাই যে নির্বাচনে আমার ভোট আমি দিব, আমার পছন্দের লোককে দিব, আমার পছন্দের মার্কাকে দিব। সেই ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ এই 5 লাইসে আমি বলে গেলাম, ইনশাআল্লাহ আল্লাহর নামে বলতে পারি, পৃথিবীর আল্লাহ ছাড়া কোন শক্তি নাই তারেক রহমানের 31 দফার বাইরে কেউ। আসুন, মনকষ্ট মনোমালিন্য থাকবে, বিভেদ থাকবে, নেতৃত্ব নিয়ে বিভেদ থাকবে, কিন্তু খালেদা জিয়া তারেক রহমানের সামনে এই কোন বিভেদ থাকতে পারবে না। এক ঐক্য ধানের শীষ, এক ঐক্য খালেদা জিয়া, এক ঐক্য তারেক রহমান। তাই চট্টগ্রামস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম কে বক্তৃতা দিতে পারলেন, কে পারলেন না, এলাকায় যান, 5টা ভোট জোগাড় করেন। এখানে 5 লাইসে যিনি ভোটার, 10টা ভোটারের কাছে যান, ভোট সংগ্রহ করেন। নেতা বড় নয়, বড় হইল আমার নেতা শহীদ জিয়া, বড় নেত্রী খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান। তাই আসুন সবাই মিলে আল্লাহর দরবারে বেগম জিয়ার জন্য এখন দোয়া হবে। দোয়ার পর কিছু আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছেন চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম। তাদের অক্লান্ত পরিশ্রমে এতগুলো মানুষ এই রাতের 8টা পর্যন্ত আমার মায়েরা কথা না বলে এখনো বসে আছেন। সেজন্য আল্লাহর কাছে কোন গুনাহগার বান্দা আমরা হাত তুললে আল্লাহ কবুল করবে, কারণ আল্লাহ এখনো খালেদা জিয়াকে বাঁচিয়ে রেখেছে।